ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে চলে গেছে। ওই ভূমিকম্প আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে গেছে, সতর্ক হয়ে যাও, তওবা করো, নচেত কিন্তু বড় আকারে আসবো। সেকেন্ডের মধ্যে তোমাদেরকে পৃথিবীর থেকে শূন্য করে দিব। আল্লাহর কসম, যদি মাদ্রাসা গুলো না থাকতো, মসজিদ গুলো না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো, আমরা যে পরিমাণ গুনাতে লিপ্ত, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, ঠিক না? সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর আল্লাহ বানাইছেন, এটা কোনটা? মসজিদ, বাইতুল্লাহ, খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ মক্কার জমিনে খানায়ে কাবা আমাদের হেদায়েতের জন্য বানাইছেন, বরকতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত বলে গোটা পৃথিবী সর্বপ্রথম শুধু পানি আর পানি ছিল। সূরাতুল আম্বিয়ার আয়াত, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি পানির থেকে সব কিছু বানাইছি। এই পানির থেকে মাটির আবিষ্কার, আর সর্বপ্রথম যেখানে মাটির আবিষ্কার হয়েছিল সেটা খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ কবেন না? আপনি ওখানে গিয়ে যখন নামাজ পড়েন, খানায়ে কাবাতে হজ উমরাতে গেলে যখন নামাজ পড়েন, তখন আপনাকে ভাবতে পারেন যে আমি পৃথিবীর মিডল পয়েন্টে দাঁড়ানো আছি। গোটা পৃথিবী যদি ওখান থেকে মাপ দেওয়া হয়, তাহলে নাভি হবে খানায়ে কাবা। ওখান থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে মাটির আবিষ্কার হয়েছে। আর সাধারণত পানির মধ্যে, পুকুরের মধ্যে বালু ভরাট করলে, মাটি ভরাট করলে এটা কি শক্ত থাকে না নরম থাকে? একটু বলেন, কথা বলেন, কে থাকে? নরম মাটি দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায়? চলতে গেলে মনে হয় যে পাটা নিচে চলে যাচ্ছে, দেবে যাচ্ছে, তাই না? এই মাটিটাকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাহাড় বানাই দিলেন। এই জন্য সবচেয়ে বেশি পাহাড় পৃথিবীর মধ্যে সৌদি আরব, ঠিক না? সৌদি আরবে যাবেন, এই জিদ্দা থেকে শুধু পাহাড় আর পাহাড়, ডাইনে বামে শুধু পাহাড়। এটি মনে হয় সৌদি সরকারে বানাইছে। কে বানাইছেন? আল্লাহ বানাইছে, ঠিক কিনা বলেন? কেন? ওখানে যেহেতু মাটির আবিষ্কার, এই জন্য ওখানে সবচাইতে বেশি পাহাড়। কোরআনে সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? সুবহানাল্লাহ। আর এই জমিনকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য আমি পাহাড় বানাই নাই? আল্লাহ বলতেছেন। আওতাদ, ওয়াতাদনের বহু বচন। পাহাড়কে আল্লাহ তাআলা প্যারাক বানাইছেন। তো মুহতারাম হাজিরিন, ওখানে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মানব জাতির বরকতের জন্য, হেদায়েতের জন্য, উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, যেহেতু তাফসীর মাহফিলে তো যেনতেন কথা বলা যায় না, কোরআনের আয়াতকে সামনে নিয়ে কথা বলতে হয়। ইহুদিরা তারা বলতে লাগলো যে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস, এটা সবার আগে, এরপরে হলো বাইতুল্লাহ। এই কথা তারা আপোষে বলতে লাগলো, দাবি করতে লাগলো। অথচ বাইতুল মুকাদ্দাস বানাইছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর বাইতুল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বানাইছেন। এরপরে আদম, এরপরে শীস আলাইহিস সালাম, কওমে আমালেকা, বনু জুরহাম। ইতিহাস অনেক লম্বা আছে, অনেকবার বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ কাকে দিয়ে বানাইছেন? ফেরেশতাদেরকে দিয়ে বাইতুল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস বর্তমানে জেরুজালেমে, ফিলিস্তিনের জেরুজালেমে যে বাইতুল মুকাদ্দাস আছে, এই বাইতুল মুকাদ্দাস বানাইছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের কথা সবাই শুনতো, জানেন না আপনার? মানব দানব, দেও দানব সবাই ওনার কথা শুনতো। এমনকি পিপিলিকা কি কথা বলতো তিনি সেটাও বুঝতেন। আর জোরে সুবহানাল্লাহ কন। আল্লাহ কি বলেন? ওয়া উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। পাখিদের কথাও আল্লাহর পয়গম্বর সুলাইমান বুঝতেন।
এমনকি সূরাতুন নামল নামে একটি সূরা আছে, ওই সূরাকে পিপীলিকার নামে আল্লাহ নামকরণ করছেন। পিপীলিকা সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈনিকদেরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা দিছেন, পিপীলিকার নেত্রী তার স্বজাতিকে ডাক দিয়ে বলে, এই দ্রুত তোমরা গর্তের ভিতরে যাও, কারণ এই এক্ষুনি সুলাইমান পয়গম্বর তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে অতিক্রম করবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে, আর এই জন্য নবী দায়ী নয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন একটা পিপীলিকা কি বলে, যে নবী এবং নবীর নায়েব যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, এরা জেনে শুনে একটা পিপীলিকাকেও হত্যা করে না। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জানোয়ার বোঝেন তো, হাইওয়ান জানোয়ার, মানে পেশাব করতে করতে শয়তানে সব তার তোর পচাইয়া ফেলাইছে। এরকম কিছু বুদ্ধিজীব আছে না, ডিগ্রির অভাব নাই, বুদ্ধি জানোয়ার। আমি এই জন্য কইছি রাগ করেন না, সবাই না, তার ডিগ্রি অনেক, ডিগ্রি শিক্ষা অনেক, উচ্চ শিক্ষা, কিন্তু পেশাব যখন করে তখন বসার সুযোগ হয় না, দাঁড়ায়া পেশাব করে। আপনাদের এই অবশ্য মুন্সিগঞ্জে নাই, টঙ্গী বাড়িতে নাই, হ্যাঁ আছে। মুরুক্ষ বাবারে জিজ্ঞাসা করছে, আপনার ছেলের লেখাপড়ার কি অবস্থা? ও বাবারে, আমি তো ক্লাস টালাস বুঝি শুধু না, মূর্খ মানুষ, তবে আমার ছেলের লেখাপড়া উন্নতি হচ্ছে এটা বুঝি। এটা আপনি বুঝলেন কেমন করে? ওই ছেলেটা যখন বাড়ির থেকে প্রাইমারি স্কুলে পড়তো তখন বসে বসে পেশাব করতো, যে হাই স্কুলে পা রাখছে তখন দাঁড়ায় গেছে, তাতে বুঝলাম যে বসার থেকে যেহেতু দাঁড়াইছে উন্নতি হয়েছে। কথা কি ঠিক বললাম? বসার থেকে দাঁড়ায় গেছে, তাহলে উন্নতি হলো না হলো না? তাতে আমি বুঝলাম তার ক্লাস বাড়ছে। কেন? সে এখন আর কোনোদিন বৈশা পেশাব করে না, দাঁড়ায় পেশাব করে। আপনাদের এই এলাকার গরু মহিষ ছাগল ভেড়া এগুলো যখন পেশাবের দরকার হয় আমার মনে বসে যায়। যদি মনে করেন ঘাস খাইতেছে, খের খাইতেছে, পানি খাইতেছে, তখন খানাটা বন্ধ করে এরপরে পেশাব করে না, একসাথে চালায়। হ্যাঁ দেখছেন, একসাথে চালায় না, মনে হয় খানা বন্ধ রাখে এরপরে পেশাব করে, পেশাব করে আবার না, দুইটা একসাথে চালায়। তো এরকমের কিছু জানোয়ার আমাদের সব পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, বাথরুমে গিয়া সিগারেট টানে, আছে না? কই কই গিয়া টানে? বাথরুমে গিয়ে সিগারেট টানে। যদি আপনি জিজ্ঞাসা করেন সিগারেট খাস, ভালো কথা, আর জায়গা নাই বাথরুমে খাওয়ার জায়গা? ও সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। কি কয়? টান না দিলে কি হয় না? তো বলুন তো দেখি, এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি ব্যবধানটা হলো? কথা কয় না আমার কি? এর মধ্যে আর একটা জানোয়ারও পেশাব করে, পায়খানা করে, ঘাস খায়, খের খায়, হেও একদিক দা সিগারেট টানে, আরেক দিক দা পিছন দিয়া পার্সেল করে। কথা কয় না? তাহলে হের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান হলো? আমি কি অবাস্তব কথা বলছি? এই সকল বুদ্ধিজীব যারা, বুদ্ধিজীবী নয়, বুদ্ধিজীব, এদের গায়ে কোরআনের কথা শুনলে, মাহফিলের কথা শুনলে, দিনের কথা শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। ঠিক বললাম? বিগত দিনে আমরা কত কথা শুনছি, মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, বলে নাই কথা? জঙ্গিবাদের আস্তানা, মৌলবাদের আস্তানা, বলে নাই? আপনারা বললেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের কোন কওমি মাদ্রাসায় দুই গ্রুপ ছাত্রের মধ্যে মারামারি হয়েছে একটা ইতিহাস আছে? বলেন বলেন। যেখানে মারামারি হয় প্রতিদিন অস্ত্রের মহড়া হয়, বিদ্যালয়গুলোতে হয় না? দুই দল রাজনীতিবিদের মধ্যে, দুই দল ছাত্রলীগ, কথার কথা, মারামারি হয় না? তাহলে যেখানে মারামারি হয় এদের কলম ওখানে যায় না। মাদ্রাসা বলে জঙ্গিবাদের আস্তানা, মাদ্রাসা বলে কি কয় এটাকে, সন্ত্রাসীদের আস্তানা। বদবখ্ত কোথাকার! আরে না, এই মাদ্রাসাগুলোর কারণে তুমি টিকে আসো, না হয় বহু আগেই তোমাকে আল্লাহ ধ্বংস করে ফেলতো। বাবারে, তোমার মাইকের আওয়াজটা আমার কাছে ভালো লাগতেছে না, কই অপারেটর একটু সুন্দর করে দাও না আওয়াজটা একটু। আমি যে কথা কইতেছি মনে হয় যে আমি শুনতেছি। বাহিরের আওয়াজ অনেক সুন্দর, ভিতরে তো কোনো আওয়াজ হচ্ছে না।
ভিতরের আওয়াজটা একটু সুন্দর করো। আল্লাহ আল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একটা পিপিলিকা বলে না, মাদ্রাসায় যারা পড়ে, নাইবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, এরা মানুষ হত্যা দূরের কথা, সন্ত্রাস দূরের কথা, জঙ্গিবাদ দূরের কথা, একটা পিপিলিকাকেও তারা হত্যা করে না। কোরআনের এই আয়াত বলে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ওই পিপিলিকার নেত্রী তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, তোমরা প্রত্যেকে তোমাদের গর্তের মধ্যে চলে যাও, কারণ সুলাইমান পয়গম্বর কিছুক্ষণের মধ্যে রাস্তা অতিবাহিত করবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো, তার পায়ের নিচে পড়ে কিন্তু মারা যাবে। আর মনে রাখো, এই জন্য পয়গম্বর তার ওয়ারিসরা দায়ী হবে না। কারণ এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, এরা জেনে শুনে কোনো প্রাণী হত্যা তো দূরের কথা, ক্ষুদ্রাকৃতির একটা পিপিলিকাকেও তারা হত্যা করে না। কিতাবের মধ্যে আসে, আল্লাহর ওলি দোকান থেকে চিনি কিনে বাড়ির মধ্যে নিয়ে গেছে, প্যাকেট খোলার পর দেখে চিনির ভিতরে পিপিলিকা দৌড়াদৌড়ি করতেছে। এরকম হয় না অনেক সময়? সুজা আল্লাহর ওলি প্যাকেটটা বন্ধ করে দোকানের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। দোকানদার ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, চিনি কি খারাপ দিলাম নাকি মাপ জোকে কম দিলাম? ফেরত নিয়ে আসলেন? না না, কোনোটাই তুমি করো নাই, তাইলে ফেরত কেন? কয়, আমার বাড়িতে যাওয়ার পর দেখলাম ভিতরে কিছু পিপিলিকা, আমার মনে হলো পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, তোমার দোকানের পিপিলিকার থেকে আলাদা হয়ে গেছে, আত্মীয় স্বজন হারা হয়ে গেছে, তাই আবার আমি ৩-৪ কিলো হেঁটে তোমার দোকানে নিয়ে আসলাম। চিনিটা খুলে দাও, ওই পিপিলিকা গুলো তার দলের সঙ্গে মিলে যাবে। যারা একটা পিপিলিকাকে দলছুট করতে চায় না, যারা ক্ষুদ্রাকৃতির একটা প্রাণীকে আত্মীয় হারা করতে চায় না, এরা কি করে জঙ্গিবাদ হয়, এরা কি করে সন্ত্রাস হয়, মৌলবাদ হয়? কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য একটাই, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। আল্লাহর কসম, যদি মাদ্রাসা গুলো না থাকতো, মসজিদ গুলো না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো, আমরা যে পরিমাণ গুনাতে লিপ্ত, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। ভূমিকম্প বোধ মুন্সিগঞ্জে আসে নাই, টঙ্গিবাড়িতে আসে নাই? ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে চলে গেছে। ওই ভূমিকম্প আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে গেছে, সতর্ক হয়ে যাও, তাওবা করো, নচেত কিন্তু বড় আকারে আসবো। সেকেন্ডের মধ্যে তোমাদেরকে পৃথিবীর থেকে শূন্য করে দিব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?